বন্ধুরা, আজকের গল্পের নাম রক্ত পুতুল। কসাই ঘরের সেই রাতটার পর আমার ঘুম আসেনি। মনে হচ্ছিল ছিন্ন অঙ্গের হাহাকার এখনো আমার কানে বাজছে। হঠাৎ আমার চোখ পড়ে গেল সেই বাক্সটার দিকে, যেটা আমি কসাই ঘর থেকে পালানোর সময় পেয়েছিলাম। বাক্সটা অদ্ভুতভাবে রক্তমাখা। ধীরে ধীরে সেটা খোলার সাথে সাথেই এক ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো। ভেতরে ছিল এক পুতুল, কিন্তু পুতুলটা স্বাভাবিক নয়। তার চোখে যেন কেউ বেঁচে আছে। আমি তাকাতেই সে ঠোঁট নাড়ল। আমার নাম রক্ত পুতুল, আমি তোমার রক্ত চাই। পুতুলটা বাক্স থেকে বের করতেই ঘরের সব আলো নিভে গেল। কেবল সেই পুতুলের চোখ লাল হয়ে জ্বলছে। তার মুখ থেকে ধীরে ধীরে বের হলো এক ফিসফিস। তুমি যদি আমাকে রক্ত না দাও, তোমার চোখ দিয়ে আমি রক্ত খাবো। আমি আটকে উঠলাম। পুতুলটাকে ফেলে দিতে চাইলাম, কিন্তু হাত যেন শক্ত হয়ে গেছে। মনে হচ্ছিল কেউ আমার হাত দিয়ে পুতুলটাকে ধরে রেখেছে। পরদিন সকাল। আমি ভেবেছিলাম সবটা দুঃস্বপ্ন, কিন্তু ঘরের মেঝেতে লাল দাগ, যেন কেউ রক্ত ছিটিয়ে দিয়েছে। পড়শিরা বলল আমার ঘরের জানালায় রাতে ছায়া মূর্তি দেখা গেছে। তাদের একজন বলল, তুমি কি পুরনো পুতুল বাড়ির গল্প জানো? ওই পুতুল একসময় এক মেয়ের আত্মা ছিল, যাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। আমি শুনে ভয়ে কেঁপে উঠলাম। তাহলে কি এই পুতুলে সেই মেয়েটির প্রতিশোধের আত্মা আছে? রাতে ঘুমাতে যাচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি পুতুলটা বিছানার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো তাকে আলমারিতে রেখেছিলাম। সে ধীরে ধীরে উঠে আমার বুকের উপর বসে পড়ল। তার চোখ থেকে এবার রক্ত ঝরছে। সে ফিসফিস করে বলল, আমি রক্ত চাই, নইলে তোমার গলা কাটবো। আমি আতঙ্কে উঠে পড়লাম, কিন্তু ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। পুতুলটা ধীরে ধীরে বড় হতে লাগলো। তার চুল লম্বা হয়ে আমার গলায় পেঁচিয়ে ধরলো। আমি হাঁপাচ্ছিলাম। তারপর এক ঝলক আলো, সব অন্ধকার হয়ে গেল। আমি হঠাৎ নিজেকে দেখি এক পুরনো কাঠের ঘরে। একটা মেয়ে কাঁদছে, আমাকে বাঁচাও, তারা আমাকে পুড়িয়ে মারবে। পাশের ঘরে কয়েকজন মানুষ মন্ত্র পড়ছে। আমি বুঝতে পারলাম এই মেয়েটিকে পুতুল বানিয়ে চিরকালের জন্য বন্দি করে ফেলা হয়েছিল। তার নাম ছিল রক্তি। হঠাৎ মেয়ে বলল, আমার রক্তের প্রতিশোধ নাও, না হলে তুমি আর ফিরতে পারবে না। আমি বললাম, আমি কিভাবে তোমাকে মুক্ত করব? সে চোখ তুলে তাকালো। আমাকে আবার মৃত্যুর স্বাদ দাও, পুতুলটা ভেঙে আমার আত্মা মুক্ত করো। আমি ঘরে ফিরে পুতুলটা হাতে নিলাম। সে হেসে উঠল, তুই কি আমাকে ভাঙবি? তাহলে তোর শরীর থেকে এক ফোঁটা রক্ত বাকি থাকবে না। হঠাৎ ঘরের চারদিক থেকে হাত বের হতে লাগলো। মেঝে ভেজে উঠল লালচে রক্তে। পুতুলটা এবার মানুষের মতো আকার ধারণ করলো। রক্তে ভেজা এক মেয়ের দেহ, চোখ নেই, মুখ ছেঁড়া। সে চিৎকার করে ছুটে এলো আমার দিকে। আমি মরিয়া হয়ে একটা লোহার রড হাতে নিলাম। সে আমার গলা চেপে ধরেছে। আমি শেষ শক্তি দিয়ে পুতুলের মাথায় আঘাত করলাম। পুতুলটা চিৎকার করে ফেটে গেল। তার চোখ থেকে আলো বের হলো। আলোয় ভেসে উঠল সেই মেয়েটির মুখ, যে বলল, ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করলে, কিন্তু আমার প্রতিশোধ শেষ হয়নি। যারা আমাকে অভিশপ্ত করেছিল তাদের রক্ত এখনো আমার চাই। আবার আলো নিভে গেল। ঘরে কেবল রক্তমাখা পুতুলের ভাঙা অংশ পড়ে রইল। ঘরের কোণে হঠাৎ দেখি একটা ছোট্ট বাক্স। তার ভেতরে অদ্ভুত সাদা দাঁতের মতো কিছু রাখা। বাক্সের ভেতর থেকে মৃদু কণ্ঠে শোনা গেল, আমি দাঁতের কবরস্থানের অভিশাপ। আমার গল্প শুরু হবে পরের রাতে। আমি তাকাতেই ভয়ঙ্কর হাসি শোনা গেল। সব অন্ধকার হয়ে গেল। বন্ধুরা, তোমরা কি তৈরি দাঁতের কবরস্থানে যেতে?
তাহলে গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, দাঁতের কবরস্থানে।